मेरे भाई दोस्तों বুজুর্গ আজিজ তলেবা অত্যন্ত আনন্দের সাথে জানাইতে আসি আজ আমার পাশে যাকে দেখতে আসি তাকে আজ দুনিয়ার অনেকেই গালিগালাজ করে যে তিনি একজন জালেম, কিন্তু মোটেও না। তিনি কখনোই জুলুম করেন নাই, তিনি অত্যাচার করেন নাই। তিনি অত্যন্ত সজ্জন, অতিথিপরায়ণ একজন মানুষ। তিনি আমাদের মাহফিলে আজকে নগদ 50 লাখ টাকা দান করেছেন, বান্ডিল সহ নগদ আমার অফিসে যেয়ে দান করেছেন। আমাদের একটা বদ অভ্যাস আছে, আমি নিজের কথাই বলি, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমরা একজন মানুষকে কোট টাই পরা দেখলেই, অথবা তার মুখে দাড়ি নাই দেখলেই বইলে ফেলাই যে সে একজন গুনাহগার, সে একজন নম। তাকে দিয়ে নাকি ইসলামের কোনো খেদমতই সম্ভব না। তিনি সুদখোর, তিনি আমেরিকার সাথে সম্পর্ক, এই যে হাবিজাবি আমরা বলে থাকি, এটা কিন্তু কোনো মুসলমানের গুণ নয়। আপনি পাঞ্জাবি টুপি পরা আছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার দ্বারাও গুনাহ হতে পারে। আমি যে স্টেজে খাড়াইয়ে বড় বড় লম্বা লম্বা লেকচার দিতে আসি, আমিও আড়ালি আবডালি অনেক গুনাহ করতে পারি, কিন্তু আমার নেতার চেহারার দিক চাইয়ে দেখেন, তার গায়ে স্যুট কোট পরা থাকলেও, মুখে দাড়ি না থাকলেও, তার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হয় নাই। আমি সাক্ষ্য দিতে আসি। তিনি আলেম ওলামাকে ভালোবাসেন, তিনি মাদ্রাসার এতিম ছাত্রদেরকে ভালোবাসেন, তিনি ইসলামকে ভালোবাসেন। তিনি চেষ্টা করেন পার্লামেন্টে কিভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা যায়। এমনকি তার এবারের নির্বাচনী ইশতিহারেও তিনি এটা উল্লেখ করেছেন যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তিনি এই দেশে পাশ করবেন না, করতে দেবেন না। হ্যাঁ, আপনারা আমার কথা বিশ্বাস না করলে কিছু করার নাই। এই যে আমাদের মাহফিলে ইনি আসছেন, ওনার কত ব্যস্ততা ছিল, মিটিং ছিল এই যে উত্তরপাড়া, সেটা ফালাই রেখে তিনি কিন্তু আমাদের মাহফিল উপস্থিত হয়ে গেছেন। শুধুমাত্র আলিম ওলামাকে ভালোবাসেন, মাদ্রাসা ছাত্রদেরকে ভালোবাসেন, ওয়াজ মাহফিলকে ভালোবাসেন, সেই কারণে। আমি এতক্ষণ যা বললাম সব ঠিক কইছি না মিয়া ভাই? সব ঠিক বলেছি। কেননা মিয়া ভাই, বাংলাদেশের ওয়াজ মাহফিলের সংস্কৃতিতে একটা সিস্টেম আছে। আপনি নামাজি হন বেনামাজি হন, মাহফিলের মঞ্চে এসে জোর দিয়ে একটা কথা বললেই জনগণ আপনার লগে লগে ঠিক বিলে চিল্লে উঠবে। আমার এই কথাটা যদি আপনার বিশ্বাস নাই, আপনি তো আরো কয়েকটা মাহফিলি ক্যাম্পেইনে যাবেন, প্রত্যেকটা মাহফিলে আপনি 2-4টে কথা বলে দেখবেন, সব চিৎকার করে